মা, বাবা আজ ফিরবে না। বাবা তো পুতুলের ভেতর বন্দি। অনেক দিন পর রফিক শহর থেকে তার গ্রামের বাড়িতে ফিরেছে, কিন্তু বাড়িতে ঢোকার পর থেকেই কিছু একটা ঠিক লাগছিল না। তার স্ত্রী আর ছোট মেয়েটা কেমন যেন অদ্ভুত। রাত প্রায় 2:30। রফিক ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ পাশের ঘর থেকে খস খস শব্দ। চুপি চুপি সে উকি দিল। দেখল তার স্ত্রী ঘরের কোণায় বসে মেঝেতে আঁকছে কালু জাদুর নকশা। মাঝখানে রাখা একটা মাটির পুতুল, আর পুতুলটার মাথায় রফিকেই চুল। রফিক চিৎকার করে ভেতরে ঢুকল। স্ত্রী ফিরে তাকালো। তার চোখ পুরো সাদা। তুমি তো 10 বছর আগেই মারা গেছো রফিক। তুমি কেন বারবার ফিরে আসো? রফিক দৌড়ে গেল আয়নার দিকে, কিন্তু আয়নায় তার কোনো প্রতিফলন নেই। হঠাৎ রফিকের শরীরে অসহ্য ব্যথা। সে নিজের হাতের দিকে তাকালো। চামড়া ফেটে যাচ্ছে, ভেতর থেকে খড় বেরোচ্ছে। সে মানুষ নয়, সে একটা জীবন্ত পুতুল, কালো জাদু দিয়ে বানানো, যাকে তার স্ত্রী প্রতি রাতে ফিরিয়ে আনে শুধু নিজের একাকিত্ব ভোলার জন্য। আর ভোর হলেই রফিককে আবার পুতুল হয়ে যেতে হয়। জানলা দিয়ে ভোরের আলো ঢুকছে। রফিক চিৎকার করতে চায়, কিন্তু তার মুখ কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে। মেঝেতে পড়ে আছে রফিকের জামা পরা একটা ছোট পুতুল, আর পাশে বসে তার স্ত্রী চুপচাপ কাঁদছে।